KTV Originals। দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন, গিফট স্পন্সর বাই এক্সপ্রেশন নোবিলিটিস প্রাইভেট লিমিটেড, স্যামসাং এক্সপিরিয়েন্স জোন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় সরাসরি ইডেন গার্ডেন্স থেকে রয়েছে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, তোমাকে স্টেডিয়াম বুলেটিনে স্বাগত জানাবো। আমরা যা দেখতে পাচ্ছি যে কেকেআর টার্গেট দিয়েছে ডু অর ডাই ম্যাচে 180, আর এই মুহূর্তে 11 বলে 16 রান চাই। কি বলছে কেকেআর? কি মনে হচ্ছে কেকেআর কি জিততে পারবে? ফ্যান্সদের উত্তেজনা কি বলছে? দেখো তসমিনা, এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের 10 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আর সবাই কিন্তু এই মুহূর্তে টেন্সড রয়েছে। একটা সময় মনে হচ্ছিল এটা একদম কেক ওয়াক হতে চলেছে হয়তো কলকাতা নাইট রাইডার্সের জন্য, যখন 60 রানে 5টি উইকেটের পতন হয় চেন্নাই সুপার কিংসের। আর তারপর কিন্তু একটা দুর্ধর্ষ পার্টনারশিপ আমরা দেখি ব্রেভিস এবং শিবম দুবের মধ্যে, এবং ব্রেভিস পুরো টোনটা যেন সেট করে দিয়ে গিয়েছেন। এই মুহূর্তে ম্যাচ চলছে, জানি না শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবে, তবে ম্যাচ একদম টেন্সড এই মুহূর্তে। মানে গোটা ইডেন গার্ডেন্স বলা যেতে পারে আজকে প্রচুর চেন্নাই সুপার কিংসে দর্শকদের দেখা গিয়েছে। মানে বলা যেতে পারে ইয়েলো আর্মির প্রভাব সাংঘাতিকভাবে নজর কেড়েছে ইডেন গার্ডেন্সে। তার কারণ অবশ্যই বলে দিতে হবে না, মহেন্দ্র সিং ধোনি। গত দুদিন আমরা মহেন্দ্র সিং ধোনিকে অনুশীলনে দেখিনি, তবে আজকে তিনি অবশ্যই ক্যাপ্টেন্সি করছেন এবং এই মুহূর্তে যখন আমাদের লাইভটা চলছে এই মুহূর্তে তিনি কিন্তু ক্রিজে রয়েছেন। আর এই মহেন্দ্র সিং ধোনি বহু ম্যাচ ফিনিশ করেছেন, আজকে কি আরও একবার ফিনিশ করবেন? তার উল্টো দিকে শিবম দুবে, যিনি দুর্ধর্ষ ব্যাটিং করছেন, এবং শিবম দুবে এবং ব্রেভিসের মধ্যে কিন্তু একটা দুর্ধর্ষ পার্টনারশিপ হয় এবং ধীরে ধীরে চেন্নাই লক্ষ্যের দিকে এগোচ্ছে। কোনো ম্যাজিক কি অপেক্ষা করছে কলকাতা নাইট রাইডার্স বোলারদের তরফ থেকে, সেটাই কিন্তু এখন দেখার এই মুহূর্তে। তসমিনা, যদা ভালো শুরু করার পরেও টার্গেট মাত্র 180, কোথাও কি কেকেআর এর বোলাররা তারা কি আজকে ব্যর্থ হয়েছেন? দেখো, যে টার্গেটটা কলকাতা নাইট রাইডার্স দিয়েছে 180, সেটা কিন্তু মানে কম্পিটিটিভ টার্গেট, মানে খুব একটা খারাপ টার্গেট বলা হবে না, কারণ এটা কিন্তু একটু ডিফারেন্ট উইকেট মনে হয়েছে। বল একটু থমকে এসছে, বল স্পিন হয়েছে। তুমি দেখতে পেয়েছো চেন্নাই সুপার কিংস বোলার নূর আহমেদ দুর্ধর্ষ বোলিং করেছেন, অপরদিকে কলকাতার বরুণ চক্রবর্তীও ভালো বোলিং করেছেন। তাই সেই দিক থেকে বলতে গেলে 180 টার্গেট খুব একটা কিন্তু খারাপ নয়। তবে হ্যাঁ, কিছুটা স্লো ব্যাটিং হয়েছে কেকেআর এর তরফ থেকে, এটা বলতেই হবে। আজকে আন্দ্রে রাসেল আবারও তাকে প্রমোট করা হয়েছে এবং তিনি নেমেছেন, চেষ্টা করেছেন, তবে আজকে একদম শেষ পর্যন্ত কিন্তু থাকতে পারেননি, এবং যার ফলে একটা এন্ড থেকে রানের গতিটা মন্থর হয়ে যায়। মনীষ পান্ডেকে আজকে নামা হয়েছিল। মনীষ পান্ডে আজকে ভেঙ্কটেশ আয়ারের জায়গায় খেলেছেন। ভেঙ্কটেশ আয়ারের চোট রয়েছে এবং আমরা গতকাল থেকেই বলছিলাম হয়তো ভেঙ্কটেশ আয়ার খেলবেন না। মনীষ পান্ডে একটা ক্যালকুলেটিভ নক খেলার চেষ্টা করেছেন। অপরদিকে আজিঙ্ক রাহানে আরও একবার ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই আজিঙ্ক রাহানেকে নিয়ে কি বলবো, তিনি তার চোট রয়েছে ডান হাতের আঙুলে, তা সত্ত্বেও গত ম্যাচেও তিনি খেলেছেন, এই ম্যাচেও কিন্তু খেলে একটা ছাপ ফেলার চেষ্টা করেছেন অবশ্যই। তবে 180 যেখানে টার্গেট, সেখান থেকে যদি আরও 20 বা 25 রান বেশি হতো তাহলে হয়তো আরও টাফ হতো চেন্নাই সুপার কিংসের জন্য। তবে এই মুহূর্তে ম্যাচ চলছে, শেষ হাসি কে হাসে সেটার অপেক্ষা এই মুহূর্তে ক্রিকেটের নন্দনকানন। যদা, কেকেআরের ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্স নিয়ে কি বলবে আজকের ম্যাচে? আজকে ডু অর ডাইয়ের মতো একটা ম্যাচ। একেবারেই ডু অর ডাই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য, কারণ আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে 3-3 লক্ষ্য কলকাতা নাইট রাইডার্সের। যদি একটি ম্যাচ এখান থেকে হেরে যায়, সেখান থেকে কিন্তু প্লে অফে যাওয়াটা আরও কঠিন থেকে কঠিনতর হবে। মানে বলা যেতে পারে কার্যত প্রায় প্লে অফের থেকে ছিটকে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স যদি আজকের ম্যাচ হেরে যায়। তাই একদম ডু অর ডাই ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের জন্য। তবে একটা কথা আমি গতকালও বলেছিলাম যে চেন্নাই সুপার কিংসের হারানোর কিছু নেই। চেন্নাই সুপার কিংস অলরেডি ছিটকে গিয়েছে প্লে অফের দৌড় থেকে। তারা এই মরশুম নিয়ে হয়তো খুব একটা ভাবছেনই না, আগামী মরশুম নিয়ে ভাবছেন, তাই অনেকটা ফ্রি মাইন্ডে খেলছেন এবং সেটাই কিন্তু হচ্ছে এখানে এসে একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার চেষ্টা করছেন চেন্নাই সুপার কিংস ক্রিকেটাররা। এর আগে আমরা দেখেছি চেন্নাইয়ের মাঠে গিয়ে অনেক টিম তাদেরকে হারিয়ে এসছে, তবে এবার
চেন্নাই ইডেন গার্ডেন্সে এসে কিন্তু শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বিশেষ করে বলবো চেন্নাইয়ের বোলিং, চেন্নাইয়ের নূর আহমেদ আজকে একদম ছত্রভঙ্গ করে দেয় বলা যেতে পারে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিংকে, এবং একটা এমন টার্গেটের মধ্যে বেঁধে রাখে কলকাতা নাইট রাইডার্সকে যেখান থেকে সেটা চেজেবল অবশ্যই চেন্নাই সুপার কিংসের জন্য। তবে তাও বলবো যে শুরুটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স বোলাররা দুর্ধর্ষ করে। হ্যাঁ, কিছুটা এক্সপেন্সিভ ছিল অবশ্যই, তবে পরপর উইকেট পতন হয়, 60 রানে 5টি উইকেটের পতন হয়। তারপরে ব্রেভিস এবং শিবম দুবের মধ্যে যে পার্টনারশিপ, সেটা বোধহয় পার্থক্য করে দিচ্ছে যদি এই ম্যাচ চেন্নাই জিতে যায়। তসমিনা করে দিই শিবম দুবে যে আপডেট আমরা পাচ্ছি, শিবম দুবে আউট হয়েছে, রিঙ্কু সিং তার ক্যাচ নিয়েছে, কি বলবে? একেবারে শিবম দুবের ক্রুশিয়াল উইকেট, এবং আমি ওটাই বলছি যে শেষ মুহূর্তে কি হয় সেদিকে আমাদের চোখ তো রয়েছে, এবং এই মুহূর্তে মানে স্টেডিয়ামের বাইরে রয়েছি, স্টেডিয়ামের ভিতরে কতটা এই মুহূর্তে যে উত্তেজনা চলছে দর্শকদের মধ্যে সেটা বোঝাই যাচ্ছে। এবং শিবম দুবের উইকেট অত্যন্ত ভাইটাল উইকেট। তবে অপরদিকে মহেন্দ্র সিং ধোনি রয়েছেন। মহেন্দ্র সিং ধোনি যখন আজকে ব্যাটিং করতে নেমেছেন সেই সময় একটা দারুণ জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আজিঙ্ক রাহানে, যিনি কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন, তিনি ফরওয়ার্ড শট লেগে ফিল্ডার নিয়ে আসলেন। মানে এটা কিন্তু একদম মানে মহেন্দ্র সিং ধোনিকে বলা যেতে পারে যে অ্যাটাকিং মোডে ট্র্যাপ করার মতো, এবং একটা বার্তাও দেওয়ার যে তোমার সেই দিন শেষ হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তের ধোনি আর 10 বছর আগের ধোনির মধ্যে পার্থক্য। তাই ফরওয়ার্ড শট লেগে ফিল্ডার এনে বলা যেতে পারে যে ক্রিকেটীয় একটা স্লেজিং করলেন আজিঙ্ক রাহানে। তবে মস্তিষ্ক ঠান্ডা মহেন্দ্র সিং ধোনি, তিনি ঠান্ডা মস্তিষ্কে কিন্তু জাস্ট এক্ষেত্রে জুটি বাঁধার চেষ্টা করেছেন শিবম দুবের সঙ্গে। তবে এই মুহূর্তে একদম কিন্তু ইডেন গার্ডেন্স তেতে রয়েছে, ম্যাচ কোন দিকে যায় সেই দিকে প্রত্যেকের লক্ষ্য, এবং প্রত্যেকে কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে। একদমই জয়দা, 8 বলে এই মুহূর্তে 8 রান চায়। তবে জয়দা, তোমার কাছে যে বিষয়টা আমি জানতে চাইবো, রাসেলকে আজও ম্যাচে উপরে পাঠিয়ে কেকেআর কি সুবিধা করতে পারলো, কি মনে হচ্ছে? দেখো, কালকে চন্দ্রকান্ত পণ্ডিত একটা কথা বলেছিলেন যে ব্যাটিং অর্ডার কি হবে সেটা ম্যাচের উপর নির্ভর করবে, এবং ম্যাচ যেদিকে যাবে তার উপর নির্ভর করে কিন্তু ব্যাটারদের পাঠানো হবে। আমি মনে করি একদম সঠিক সিদ্ধান্ত ছিল আজকে আজিঙ্ক রাহানে যেটা নিয়েছেন, বা চন্দ্রকান্ত পণ্ডিত বা ডোয়াইন ব্রাভো যেই হোক না কেন, যে তাদের যে সম্মিলিত সিদ্ধান্ত আন্দ্রে রাসেলকে ওপরের দিকে নামানো, এবং আন্দ্রে রাসেলেরও কিন্তু সেটাই ইচ্ছে ছিল যে যাতে তার হাতে 7-8 ওভার থাকে, এবং আজকেও তাই হয়েছে যে 8 ওভার তার হাতে ছিল, সেই সময় তিনি নেমেছেন। অবশ্যই চেষ্টা করেছেন বেশ কিছু ভালো শটস দেখি আন্দ্রে রাসেলের তরফ থেকে। তবে প্রতিদিন যে তিনি অর্ধশতরান করবেন এটা আশা না করাই ভালো। তিনি আউট হওয়ার পর আবারও কিন্তু রানের গতিটা মন্থর হয়ে যায়। তিনি যতক্ষণ ক্রিজে ছিলেন রানের গতিটা যথেষ্ট মানে গতিশীল ছিল, সেখান থেকে তার আউট হয়ে যাওয়াটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 8 বলে 8 রান, তসমিনা হৃৎপিণ্ড একেবারে স্পন্দিত হচ্ছে প্রত্যেক দর্শকের ইডেন গার্ডেন্সে যারা এই মুহূর্তে রয়েছেন। কোন দল জিতবে? কলকাতা নাইট রাইডার্স গত ম্যাচ 1 রানে জিতেছে, আজকের ম্যাচেও কি সেরকম কিছু অপেক্ষা করছে, নাকি মহেন্দ্র সিং ধোনি হয়তো তার শেষ অ্যাপিয়ারেন্স ইডেন গার্ডেন্সে তিনি ম্যাচটা জিতিয়ে নিয়ে যাবেন, এটাই এখন দেখার। তসমিনা। জয়দা, আর মাত্র 2টো উইকেট হাতে আছে সিএসকে। আমরা যে আপডেট পাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি নূর আহমেদ আউট হয়েছে, এবং তার ক্যাচ ধরেছে আবারও রিঙ্কু সিং। রিঙ্কু সিং এর এই ফিল্ডিং নিয়ে কি বলবে জয়দা? রিঙ্কু সিং দুর্ধর্ষ, মানে আমি ওটাই বলছি, এই মুহূর্তে যখন লাইভটা হচ্ছে ইডেন গার্ডেন্স কিন্তু একেবারে চিয়ার করছে রিঙ্কু সিং এর জন্য। আর ইডেন গার্ডেন্সের ভেতরে কি অবস্থা সেটা বুঝতেই পারছি। আর রিঙ্কু সিং এমন একজন ক্রিকেটার, ব্যাটিং ফিল্ডিং দুই বিভাগেই কিন্তু কন্ট্রিবিউট করার চেষ্টা করেন এবং ফিল্ডিংটা এনজয় করেন। গত ম্যাচেও তুমি দেখো একদম প্রথমেই এসে কিন্তু তিনি মানে শেষ ওভারের প্রথম বলেই যেভাবে তিনি সেভ করলেন, বেশ কিছু বাউন্ডারি সেভ করেছেন গত ম্যাচে। তারপর কিন্তু মানে ফিল্ডারের দিক থেকে ম্যাচের নায়ক এই রিঙ্কু সিং হয়ে উঠেছিলেন। আজকেও কিন্তু সেই রকম মুহূর্ত ফিরে আসছে। তবে এই মুহূর্তে ভীষণ ভীষণ টেন্সড ইডেন গার্ডেন্স। রিঙ্কু সিং এর কথা যদি বলি তাহলে আজকে ব্যাটিংয়ে খুব একটা কিছু তেমন করতে পারেনি। আসলে তিনিও চাপে রয়েছেন এবং তাকেও ডেলিভার করতে হবে। তবে তিনি যদি ব্যাটিংয়ে ব্যর্থও হন, অপরদিকে তিনি ফিল্ডিংয়ে কিন্তু সেটা মানে পুষিয়ে দেন অনেকটা, সেই মোহাম্মদ কাইফ যুবরাজ সিংকে মনে করান। তাই তার ফিল্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি টেন্সড ইডেন গার্ডেন্স। চেন্নাইয়ের বহু দর্শক এসছে, একই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের প্রচুর এসছে, একই সঙ্গে
এটাও আমরা জানি যে মহেন্দ্র সিং ধোনির শেষ অ্যাপিয়ারেন্স হয়তো ইডেন গার্ডেন্সে। আর আরও একটা কথা বলে রাখার এখানে তসমিনা, যে আমরা জানি যে গতকাল রাতে যেটা হয়েছে সিন্দুর অপারেশন, সেটার জন্য একদম ম্যাচের শুরুতেই ইন্ডিয়ান আর্মিকে কিন্তু সেলুট দেওয়া হয় এবং 2 মিনিটের জন্য নিরাপত্তা পালন করে এক্ষেত্রে, এবং এক্ষেত্রেও কিন্তু অভাবনীয় একটা মুহূর্ত ধরা পড়ে এবং টিফুনিও আজকে আসতে দেখা যায় বেশ কিছু মানুষকে ইন্ডিয়ান আর্মিকে সেলুট করছে তারা। তাই ক্রিকেটের মধ্যেও এই ম্যাচ চলছে যেখানে কলকাতা চেন্নাই মুখোমুখি, এত হাই ভোল্টেজ ম্যাচ, সেখানেও কিন্তু সেই সিন্দুর অপারেশন সেটা উঠে এসছে খুব স্পষ্টভাবে। তসমিনা, জয়দা, যে আমরা আপডেট যে পাচ্ছি 3 বলে মাত্র 1 রান দরকার, আজকে কেকেআর যদি এই ম্যাচ হেরে যায় তার দায় কি? মানে ব্যাটিংয়ে ব্যর্থতা নাকি বোলিংয়ে? কোন কারণের জন্য আজকে কেকেআরের এই হার হতে পারে? দেখো, 3 বলে 1 রান, তার মানে এটা বোঝাই যাচ্ছে ম্যাচ যাচ্ছে চেন্নাই সুপার কিংসের দিকে। আর একটা কথা বলি যে আমাদের পেস বিভাগের যা পারফরমেন্স সেটা কিন্তু একেবারেই মানে ভালো ছিল না, মানে গোটা আইপিএল জুড়ে, শুধু এই ম্যাচ বলছি না। আজকে দেখো বৈভব অরোরার একটা ওভারে 30 রান তিনি দেন। আমি এখনো পর্যন্ত এর ব্যাখ্যা খুঁজে পেলাম না। এনরিক নরকিয়া তিনি মানে কেন বসে রয়েছেন? এনরিক নরকিয়াকে কেন খেলানো হচ্ছে না? চোট কি এতদিন ধরে রয়েছে? চোট নিয়েও কিন্তু অফিসিয়ালি তেমন কিছু জানাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্ট বা অফিসিয়াল। তবে 3 বলে 1 রান মানে এর থেকে পরিষ্কার চেন্নাই সুপার কিংস এই ম্যাচ হয়তো হারছে না। আর এটার এখন দায়টা কার? কলকাতা নাইট রাইডার্সের এই হার, মানে আজকের ম্যাচের শুধু হার নয়, আজকে যদি হেরে যায় কার্যত বিদায় প্লে অফ থেকে। তাই এই টোটাল মানে সিনারিওটার কিন্তু একটা পোস্টমর্টম হওয়া প্রয়োজন এবং অবশ্যই বৈভব অরোরার সেই ওভার, একই সঙ্গে ব্রেভিসের সঙ্গে শিবম দুবের পার্টনারশিপ, এই দুটোই কিন্তু একই সঙ্গে দায়ী বলা যেতে পারে যদি কলকাতা নাইট রাইডার্স আজকে ম্যাচ হেরে যায়। তসমিনা, জয়দা, এই মুহূর্তে খুবই দুর্ভাগ্যবশত জানাতে হচ্ছে যে এবারের ইনিংস থেকে কেকেআর একেবারে পুরোপুরি ছিটকে গেল, কারণ আজকের ম্যাচে সিএসকের কাছে পরাজিত হলো কেকেআর। তবে আজকের ম্যাচে MS ধোনি তিনি আজকে খেলেছেন, তো ফ্যান্সদের উত্তেজনা কিরকম ছিল আজকে? দেখো, MS ধোনি নিয়ে আলাদা উত্তেজনা অবশ্যই ছিল। গতকালও দেখেছি, গত পরশুও দেখেছি যে ধোনিকে এক ঝলক দেখার জন্য প্রচুর ফ্যান্সরা ইডেন গার্ডেন্সের সামনে ভিড় জমিয়েছিলেন। আর আজকেও সেটার কিন্তু অন্যতা হয়নি। একদম মানে আমি প্রথমেই বললাম যেটা, যে হলুদ জার্সিতে মানে মোড়া যেন মনে হয়েছে একেবারে গ্যালারি। আর মহেন্দ্র সিং ধোনি যখন নামেন তখন মোবাইলের ফ্ল্যাশ অন করে তাকে স্বাগত জানানো হয়। গতবারও সেটা হয়েছিল। এবং মহেন্দ্র সিং ধোনি যে ধরনের ক্রিকেটার, যে কিংবদন্তি, তাকে এই ধরনের অভ্যর্থনা সব স্টেডিয়ামে দেওয়া হয়, এটা বলা বাহুল্য। তাই এটাই বলার যে মহেন্দ্র সিং ধোনি যেখানেই যাবেন পূজিত হবেন। আর যখন নাকি চেন্নাই সুপার কিংস সবার কাছে হারছে, এই ইডেন গার্ডেন্সে এসে কলকাতাকে হারিয়ে দিয়ে গেল। তাই এটা অবশ্যই মানে আজকের ম্যাচ হার শুধু নয়, এই গোটা টুর্নামেন্টে কেন চ্যাম্পিয়ন টিমের, গতবারের চ্যাম্পিয়ন টিমের এরকম পারফরমেন্স, সেটার পোস্টমর্টেম হওয়া উচিত। তবে আজকের যদি পারফরমেন্স তুমি বলো তাহলে বলবো ব্যাটিং অর্ডারের কিছুটা ব্যর্থতা অবশ্যই বলতে হবে, কারণ অজিঙ্ক রাহানে বা আন্দ্রে রাসেল এরা বাদ দিয়ে সেভাবে কিন্তু কেউ সফল নয়। মনীষ পান্ডে যে ইকোনমিতে যে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে সেটা কিন্তু একেবারেই T20 সুলভ নয়। তাই ব্যাটিং কিছুটা দায়ী, একই সঙ্গে বোলিং ভালো হচ্ছিল প্রথমে, এবং তারপরে যখন 5টি উইকেটের পতন হয় তারপরে যে ছাড়টা দিয়ে দেয়, মানে যে পার্টনারশিপটা হয় চেন্নাই সুপার কিংসের 2 ব্যাটারের মধ্যে, তখন হয়তো আরও অ্যাটাক করা উচিত ছিল কেকেআর বোলারদের। এবং আমি ওটাই বলছিলাম যে স্পিনার তো ঠিক আছে, তবে ভালো একজন পেসার দরকার ছিল। পেসার যে ইউনিটটা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, সেটা কিন্তু যথেষ্ট রকমভাবে দুর্বল। আর এনরিক নরকিয়ার নামটা আজকে আবারও তুলতে হবে যে কেন এনরিক নরকিয়া খেললো না এবার, মানে খুবই কম ম্যাচ খেলেছে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে যে ব্যাটিং বোলিং 2 বিভাগেই কিন্তু ব্যর্থ, এবং যার ফলস্বরূপ আজকে হারতে হলো কলকাতা নাইট রাইডার্সকে। তসমিনা, যদা, প্রথা মেনে বা নিয়ম মেনে আমরা জানি যে আইপিএল এর শুরুতে প্রথম ম্যাচে জাতীয় সঙ্গীত গাওয়া হয়, তবে আজকে সেই প্রথা ভেঙে জাতীয় সঙ্গীত হলো কেকেআর এবং সিএসকের ম্যাচে। আমরা জানি যে গতকালই সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে ভারতের তরফ থেকে, এবং ঠিক সেই কারণেই কি আজকে জাতীয় সঙ্গীত গাওয়া হলো? ফ্যান্সদের রিয়াকশন কি ছিল? একদমই, আমি সেটাই বলছিলাম একটু আগে যে
একটা মানে অন্য রকমের মহেন্দ্রক্ষণ যেন ধরা দিল আজকে ইডেন গার্ডেন্সে। এবং সব প্রথা মেনে অনেক সময় কিছু কিছু ঘটনা প্রথার ঊর্ধ্বে চলে যায়। আজকে যেটা হলো জাতীয় সঙ্গীত হয় এবং যেটা হয় আর কি, মানে আমরা যেমন ন্যাশনাল টিম যখন দুটো মানে আন্তর্জাতিক ম্যাচ দেখি, দুই ন্যাশনাল টিম যখন খেলে যে জিনিসটা দেখি, ঠিক একই রকম কিন্তু আজকে দেখা গেল। এবং ইন্ডিয়ান আর্মিকে শ্রদ্ধা জানিয়ে, সেলুট জানিয়ে আজকে ন্যাশনাল অ্যান্থেম হয়। এবং অবশ্যই ক্রিকেটাররা উঠে কিন্তু দাঁড়িয়ে তাদেরকে শ্রদ্ধা জানায়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস ফ্যান্সদের উচ্ছ্বাস ধরা পড়ছে। আর এই ম্যাচের মাঝেই আমরা খবরটা শুনতে পাই যে রোহিত শর্মা অবশ্যই আমি চেষ্টা করব কলকাতা নাইট রাইডার্স फैंसদের। আপনি কোথা থেকে এসেছেন? कहाँ से आए आप? राजा बाजार। क्या कहेंगे कोलकाता नाइट राइडर्स का आज का जो खराब खेला, बहुत खराब खेला। सीएसके মানে বোঝাই যাচ্ছে কেকেআর ফ্যান্সরা কিন্তু মানে সেভাবে কথাই বলতে চাইছে না। তার কারণ একটাই স্পষ্ট যে কলকাতা নাইট রাইডার্সের টিমের পারফরমেন্স আজকে কিন্তু একেবারেই আপ টু দ্য মার্ক হয়নি। এবং শুধু আজকে বললে ভুল হবে, এই গোটা আইপিএল জুড়েই যেখানে গতবারের চ্যাম্পিয়ন টিম তারা কিন্তু তাদের মতো মানে চ্যাম্পিয়নশিপ জিততে গেলে যে পারফরমেন্সটা দরকার সেই পারফরমেন্সের ধারে কাছেও কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্স ছিল না। এবং এটার কারণ কি গৌতম গম্ভীরের অনুপস্থিতি। এবং একই সঙ্গে এটাও বলবো যে চন্দ্রকান্ত পণ্ডিত তিনি হেড কোচের দায়িত্বে ছিলেন, তার স্ট্র্যাটেজি কিন্তু কাজ করেনি। মানে ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, এটা নিশ্চয়ই এই মুহূর্তে বুঝতে পেরেছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাই এটা নিয়ে অবশ্যই পোস্টমর্টেম হবে এবং আগামীতে কি হয় সেটা দেখার। এবং আগামী মরশুমে চন্দ্রকান্ত পণ্ডিত হেড কোচ হিসেবে থাকেন কিনা সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তবে তসমিনা তোমাকে জানিয়ে দিই, এই আইপিএল ম্যাচ চলছে। এই আইপিএল ম্যাচ চলাকালীনই একটা খবর আসে, সেটা হচ্ছে যে রোহিত শর্মা টেস্ট ক্যাপ্টেন্সি থেকে টেস্টের থেকে মানে টেস্ট ক্রিকেট থেকে তিনি জবনিকা টানেন, টেস্ট ক্রিকেটকে আলবিদা জানান। সেটা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন, মন্তব্য করেছেন এবং তিনি বলছেন যে সব কিছুর একটা এন্ডিং রয়েছে, রোহিত শর্মাকে একদিন থামতেই হতো এবং এটাই হয়তো পারফেক্ট সময়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত রোহিত শর্মার। আজকে যখন তিনি টেস্ট থেকে তিনি বিদায় জানালেন না রোহিত শর্মা ফাইনালি, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় যিনি রোহিত শর্মাকে ভারতীয় দলের ক্যাপ্টেন করেছিলেন তার তরফ থেকে এরকম মন্তব্য এসেছে। তকমিনা জয়দা, এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে যে ম্যাচ চলাকালীন ইডেনে বোমাতঙ্ক, বাড়তি কোনো সতর্কতা নেওয়া হয়েছিল আজকের এই ম্যাচে? অবশ্যই তসমিনা, দেখো আজকে দুপুর 2টো নাগাদ একটা আননোন মানে হক্স একটা মেসেজ আসে সিএবির অফিসিয়াল মেইলে এবং সেখানে বলা হয় যে ইডেন গার্ডেন্সে ম্যাচ চলাকালীন ইডেন গার্ডেন্সকে উড়িয়ে দেওয়া হবে, এরকম একটা হুমকি দেওয়া হয়, থ্রেট দেওয়া হয়। এবং তারপর কিন্তু লালবাজারে যোগাযোগ করা হয় সিএবির তরফ থেকে, বাড়তি নিরাপত্তা, একদম নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। তবে সেটাকে অবশ্যই গুরুত্ব দিতে চায়নি সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য সিএবি কর্তারা। তবে নিরাপত্তা কিন্তু একদম জোরদার করা হয়। তবে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, আমি একটু ছবিটা দেখাতে বলবো, চেন্নাই সুপার কিংস ফ্যান্স, এটা কি ইডেন গার্ডেন্স নাকি এমএ চিদম্বরম স্টেডিয়াম বোঝা মুশকিল। কলকাতা নাইট রাইডার্স ফ্যান্সরা তো রয়েছে, তার মাঝে চেন্নাই সুপার কিংস ফ্যান্সদের কোরাস চলছে সিএসকে বলে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছ উচ্ছ্বাস। বুঝতেই পারছো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ভারতবর্ষে যে স্টেডিয়ামে যাওয়া হোক না কেন এরকম কিন্তু মানে উত্তেজনা, এরকম চিয়ারিং থাকবে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ হলুদ পোশাক ঘিরে ফেলেছে এবং মহেন্দ্র সিং ধোনির জন্য চিয়ারিং চলছে। এটা বোধহয় উদ্দেশ্য হবে একটা ফেয়ারওয়েল দেওয়ার একটা চেষ্টা ফ্যান্সদের তরফ থেকে। আমি জানি না পরবর্তী মরশুমে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কি খেলবেন না, তবে মহেন্দ্র সিং ধোনির ফ্যান্সদের তরফ থেকে একটা দুর্ধর্ষ উপহার, একটা প্লে কার্ড আমরা দেখতে পাচ্ছি, আই এম হেয়ার অনলি ফর এমএসডি, জার্সি নাম্বার 7। এই জার্সি নাম্বার 7 একটা আবেগ। এই জার্সি নাম্বার 7 মানে এই জার্সি নিয়ে কিন্তু উপন্যাস লেখা যায়। এই মতো চিয়ারিং চলছে।
धोनी के बारे में क्या कहेंगे? धोनी के बारे में क्या कहेंगे? कुछ नहीं, गॉड है मेरा, गॉड, और इससे ज्यादा कुछ नहीं बोल सकते। सीएसके का परफॉर्मेंस ओवरऑल अच्छा नहीं रहा, लेकिन आज का जो मैच है उस मैच में छा गए, क्या कहेंगे? इसी के लिए बस यही देखना था, पैसा वसूल हो गया हम लोग का, और इससे ज्यादा कुछ नहीं चाहिए। धोनी के लिए एक चीयरिंग हो जाए सब मिलकर। धोनी 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 धोनी। तस्वीर महेंद्र सिंह धोनी के নিয়ে চিয়ারিং চলছে। ধোনি ধামাকা চলতেই থাকবে। ধোনি আগামী মরশুমেও আসবে। ধোনি ফ্যান্সরা মনে করছেন এই ইডেন গার্ডেন্সে আবারও ধোনিকে দেখা যাবে, এইটুকু মনে করছেন চেন্নাই সুপার কিংস ফ্যান্সরা। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সেলিব্রেশন চলছে। চেন্নাই সুপার কিংস যে টিম প্লে অফ থেকে বেরিয়ে গিয়েছে সেই টিমের সেলিব্রেশনে কিন্তু কোনো খামতি নেই। তার কারণ একটাই যে তারা জয়টাকে এনজয় করছে এই মুহূর্তে, এবং সেলিব্রেশনের অন্যতম কারণ অবশ্যই জার্সি নাম্বার 7 মহেন্দ্র সিং ধোনি। দুর্ধর্ষ পারফরমেন্স আজকে চেন্নাই সুপার কিংসের, এবং ব্রেভিস আর এই শিবম দুবে দুজনের পার্টনারশিপ যৌথভাবে কিন্তু ম্যাচ জিতিয়েছে। তসমিনা, তিনি আজকে ম্যাচে ফিরেছেন, কি মনে হয় কেকেআর এর জন্য কি খুব ইম্পর্টেন্ট এটা নকআউট ছিল? একদমই তসমিনা, কেকেআর এর জন্য নকআউট। আমরা বলছিলাম যে 3-3 করার লক্ষ্যে নামবে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স। তবে আজকে ম্যাচ হেরে যায় কলকাতা নাইট রাইডার্স, এবং বলাই যায় যে কার্যত বিদায় কেকেআর এর। অবশ্যই এরপরে আরো দুটো ম্যাচ রয়েছে, তারা জেতার চেষ্টা করবে। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন অবশ্যই যেটা রয়েছে তাতে মানে অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব এই মুহূর্তে প্লে অফে যাওয়া। তাই বলাই যায় যে হতাশ এই মুহূর্তে কেকেআর ফ্যান্সরা, তারা হতাশ হয়ে বাড়ি ফিরছেন। তবে এই মুহূর্তে ইডেন গার্ডেন্সের সামনে দাঁড়িয়ে যখন লাইভ করছি মনে হচ্ছে না এটা ইডেন গার্ডেন্স, মনে হচ্ছে চিদম্বরমের সামনে দাঁড়িয়ে লাইভ হচ্ছে, এবং অবশ্যই এই মুহূর্তে ধোনিকে নিয়ে সেলিব্রেশন তুমি দেখতেই পাচ্ছ। তসমিনা, এইবারে কেকেআর এর যা ওভারঅল পারফরমেন্স ছিল তার পিছনে ব্যাটিং এর ব্যর্থতা নাকি বোলিং এর ব্যর্থতা, ঠিক কোন কারণের জন্য ম্যাচ থেকে ছিটকে গেল কেকেআর? দেখো ওভারঅল যদি দেখা যায় তাহলে প্রথম থেকেই কিন্তু টিম কম্বিনেশনই ঠিক করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ব্যাটিং হোক বোলিং হোক দুই বিভাগেই কিন্তু ব্যর্থ। এবং সব থেকে বড় বিষয় যেটা, যে এতগুলো ম্যাচ খেলা হয়ে গেছে, 11টা-12টা ম্যাচ খেলছে, তখনও পর্যন্ত আমরা কিন্তু জানি না যে ফিক্সড টিম কম্বিনেশন কি হতে চলেছে। এবং আজকের ম্যাচেও আমরা দেখি যে পরিবর্তন, ভেঙ্কটেশ আয়ারকে হঠাৎ করে বসিয়ে দেওয়া, তার চোট কতটা গুরুতর সেটা আমাদের জানা নেই। তবে তিনি যেহেতু রানের মধ্যে নেই, তাকে বসিয়ে দিয়ে মনীষ পান্ডেকে খেলানো, এবং তিনি অবশ্যই চেষ্টা করছেন একটা ক্যালকুলেটিভ নক খেলার। তবে সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। যেটা বলার যে টিম কম্বিনেশনই ডিসাইড করতে পারেনি এবার কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক, এবং এটাই কিন্তু মেইন কারণ। যে টিম চ্যাম্পিয়ন হয়, যে টিম জিততে জানে, সেই টিমের একটা টিম কম্বিনেশন, কোর টিম কম্বিনেশন সেম থাকে, যেটা কিন্তু এবার কলকাতা নাইট রাইডার্সে দেখা যায়নি। কখনো আমরা কুইন্টন ডিককে দেখেছি, কখনো গুরবাজকে দেখেছি। তো এটাই বলছি যে টিম কম্বিনেশনের মধ্যে কিন্তু একটা গলদ ছিল, এবং যেটা স্পষ্টত ধরা পড়ে। এবং আরও একটা বিষয় যে আমরা অনেক দেখেছি যে উইকেট নিয়ে অনেক রকম কমপ্লেন, তবে চ্যাম্পিয়ন টিম সেই হয় যে সব উইকেটে ভালো পারফরমেন্স দেয়। এবারে আজকে যে ইডেন গার্ডেন্সের উইকেট ছিল তুমি দেখতেই পাচ্ছ যে স্পিনারদের জন্য কিন্তু সহায়তা ছিল। তবে কি হলো, ঠিক বুমেরাং হয়ে গেল। ঠিক এর আগেও আমরা আলোচনা করেছিলাম, এর আগে যে পাঞ্জাব ম্যাচটা হেরেছিল কলকাতা নাইট রাইডার্স, সেখানে যুজবেন্দ্র চাহাল দুর্দান্ত বোলিং করেছেন। আজকে দেখো নূর আহমেদ 4টি উইকেট নিয়ে ছাড়খাড় করে দেয় কেকেআরকে, এবং কিভাবে ম্যাচটাকে বের করতে হয়, কিভাবে টার্গেটটাকে ছোট করতে হয় দেখালেন, এবং কঠিন সময় কিভাবে পার্টনারশিপ করতে হয় দেখালেন ব্রেভিস এবং শিবম দুবে। তাই এটাই বলার যে চ্যাম্পিয়ন টিম হতে গেলে অনেক প্রিপারেশন দরকার, এবং গৌতম গম্ভীরের মতো মেন্টরের একটা অভাব কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এটা বলা বাহুল্য। কারণ গৌতম গম্ভীরের যে ভ্যাকিউমটা, যে শূন্যস্থানটা, সেটা কিন্তু পূরণ করতে একেবারেই পারেননি ডোয়াইন ব্রাভো, এটা বলা বাহুল্য। তসমিনা, জয়দা, আইপিএল 2025 থেকে ছিটকে গেল সম্পূর্ণভাবে কেকেআর। তুমি যেমনটা গৌতম গম্ভীরের কথা বললে, কোথাও কি শ্রেয়াস আয়ার, মিচেল স্টার্ক, ফিল সল্ট এদেরকে কি মিস করলো কেকেআর? অবশ্যই তসমিনা, তার কারণ হচ্ছে
টিম কম্বিনেশন যেমন গড়তে পারেনি, একই রকমভাবে আরেকটা বিষয় বলা, সেটা হচ্ছে অকশন টেবিলে কিন্তু টিমটা তিনি মানে যিনি করেছেন ভেঙ্কি মাইসরের মাথা অবশ্যই ছিল, যে থিঙ্ক ট্যাঙ্ক ছিল, তারা কিন্তু সঠিকভাবে দলটাই নির্বাচন করতে পারেনি। কাকে রিটেন করতে হবে, কাকে ছাড়তে হবে, কোন কোন প্লেয়ার কিনতে হবে, সেই জায়গাটা, সেই স্ট্র্যাটেজিক্যালি কিন্তু তারা ভুল ছিল, এবং যার ফলে মিচেল স্টার্ক যিনি দুর্ধর্ষ বোলিং করেছেন গতবার তুমি দেখো প্লে অফ এবং ফাইনালে, তাকে নিতে পারলো না। একই সঙ্গে আরো যেসব ভালো ভালো ক্রিকেটার ছিল, ফিল সল্ট, তাকে ছেড়ে দিয়েছে। তাই এটাই বলা যে পুরো স্ট্র্যাটেজিটাই ভুল ছিল, এবং যার ফলস্বরূপ কলকাতা নাইট রাইডার্সের এই পরাজয়। এবং এখান থেকে অবশ্যই শিখবে কলকাতা নাইট রাইডার্স, এবং KKR অবশ্যই কামব্যাক করবে আগামী মৌসুমে, এটুকু আশা করা যায়। তবে দেখতেই পাচ্ছ চেন্নাই সুপার কিংসের সেলিব্রেশন কিন্তু থামছেই না। এই মুহূর্তে বাঁধন ভাঙা সেলিব্রেশন এবং কোরাস চলছে এই মুহূর্তে। সিএসকে কখনো মাহি, এটাই হচ্ছে ম্যাজিক মহেন্দ্র সিং ধোনির। ইডেন গার্ডেন্সকে চিদম্বরম স্টেডিয়াম যেন বানিয়ে দিয়েছেন আজ মহেন্দ্র সিং ধোনি। তসলিনা, ধন্যবাদ জয়দা। আমাদের সঙ্গে সরাসরি ইডেন গার্ডেন্স থেকে ছিলেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। তবে যে আপডেট জানিয়ে রাখবো, 2025 IPL থেকে সম্পূর্ণভাবে ছিটকে গেল KKR। স্টেডিয়াম বুলেটিন আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।